কিন্তু যে ছেলেটা মাদ্রাসায় পড়ে সে আপনাকে মারা যাওয়ার পরে তখন সর্বপ্রথম স্বপ্ন দেখে আমি আমার বাবাকে নিয়ে সামনে নিয়ে এক পারা কোরআনুল কারীম তেলাওয়াত করব। তখন সবাই চলে আসবে আপনাকে কবরস্থ করে। এই সন্তানটা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ এই বাবা না কে খাওয়াইছে, আল্লাহ এই বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আল্লাহ এই বাবা আমাকে কাঁধের মধ্যে নিয়ে আমাকে মসজিদে নিয়ে গেল। ওই সন্তানটা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকবে, আর আল্লাহ বলবে, এ বান্দা তুমি এখনো বাচ্চা, তোমার গুনাহ হয় নাই, তুমি আমি আল্লাহকে এভাবে ডাকছো, দয়াবান মেহেরবান রহমান রহিম আজিজ জব্বার গফফার বলে ডাকছো। এই মাসুম বাচ্চা তোমার আর ডাকতে হবে না, তোমার সাক্ষী রাখলাম, আমি আসমানের ফেরেশতাকে সাক্ষী রাখলাম, জমিনের ফেরেশতাকে সাক্ষী রাখলাম, তোমার যেই বাবাকে কবরের মধ্যে দেওয়া হলো ওই বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম, ওই বাবার কবরকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। আমাদের বাংলাদেশে 20 ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে মাদ্রাসা লেভেলের যেই প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে 7 ক্যাটাগরির। একটা হচ্ছে আলিয়া নেসাব, আরেকটা হচ্ছে কওমি নেসাব, আরেকটা হচ্ছে দরসে নিজামি নেসাব, আরেকটা হচ্ছে তাহফিজুল কোরআন নেসাব, আরেকটা হচ্ছে নুরানি নেসাব। এভাবে আমাদের বাংলাদেশের মধ্যে যেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেই দ্বীনি আলোচনা, দ্বীনি শিক্ষা যেখানে হয় সেই প্রতিষ্ঠানগুলোকে আমি দেখলাম মোটামুটি 7 ক্যাটাগরির প্রতিষ্ঠান আমাদের দেশে আছে, প্রচলিত প্রতিষ্ঠিত আছে। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে, এখানকার রয়েছে 13 আইটেমের শিক্ষা প্রতিষ্ঠান। তো আমি ওইদিকে যাচ্ছি না। তো একজন মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টা, মানে যেই দিন মানুষটা জন্মগ্রহণ করবে ওই দিন থেকে তার 5টা চাহিদা শুরু হয়ে যাবে। সেটা তখন থেকে শুরু হয়, তবে পর্যায়ক্রমে সেটা পূরণ করতে হয়। মানুষের মৌলিক চাহিদা 5টা। একটা হচ্ছে অন্ন, আরেকটা হচ্ছে বস্ত্র, আরেকটা হচ্ছে বাসস্থান, আরেকটা হচ্ছে চিকিৎসা, আরেকটা হচ্ছে শিক্ষা। আপনি শিল্পপতি হন, আপনি মন্ত্রী হন, মিনিস্টার হন, ব্যবসায়ী হন, এই 5টা বস্তু, 5 ক্যাটাগরির এই বস্তু আপনার প্রয়োজন। যেই দিন একজন শিশু মায়ের কোল থেকে জন্মগ্রহণ করবে তার অন্ন প্রয়োজন, খাবার প্রয়োজন, খাবার না হলে সে বাঁচবে না। খাবারের পরে একজন মানুষের কি প্রয়োজন? বস্ত্র প্রয়োজন। বস্ত্রর পরে একজন মানুষের একটা ঘর প্রয়োজন, বাসস্থান প্রয়োজন। এরপরে মনে করেন আমি এখন ওয়াজ আপনাদেরকে কথা বলছি, রাসূলুল্লাহর হাদিস শরীফ বলছি, কোরআনুল কারীম বলছি, এখন যদি আমার পেট ব্যথা শুরু হয় আমাকে মেডিকেলে চলে যেতে হবে। তাহলে 4 নম্বর কি? চিকিৎসা। 5 নম্বর হচ্ছে শিক্ষা। যদিও বা একজন মানুষের 5টি মৌলিক চাহিদা, কিন্তু 5টি হলেও একজন মানুষকে পূর্ণাঙ্গ গাইডলাইন করে, পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত করে 5 নম্বরটা শিক্ষাটা। আমি যখন আসছি এখানে একজন গাড়ি চালায়, একজন রিক্সাওয়ালা আছে, একজন চালাগাড়িওয়ালা আছে, আবার এখানে একজন সচিবও আছে, এই একজন MBBS ডাক্তারও আছে। তাদের মধ্যে বিটুইন ডিফারেন্স কি? তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একজন শিক্ষা নিয়ে ডাক্তার হয়েছেন, আর একজন শিক্ষা অর্জন করেন নাই, তিনি আপনার রিক্সা চালান। তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে শিক্ষা। তো এলমে দ্বীন শিক্ষার মধ্যে যে কয়েক রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এলমে দ্বীন সম্পর্কে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোর মধ্যে এলমে দ্বীন চর্চা করা হয়। এলমে দ্বীন কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, উসুল, ফিকহ যত কিছু আছে এগুলোর সমন্বয় হয় এলমে দ্বীন, যেটার মূল প্রবর্তক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সবাই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, কিন্তু দেখা যায় যারা মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, সেই সমস্ত শিক্ষার্থী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন মারা বাবারা এক একটা কথা বলে এই সন্তানটা হওয়ার আগে আমি মানত করেছি মাদ্রাসায় দিব, বলে এই সন্তানটা যখন আমি গর্ভে ধারণ করেছি তখন থেকে আমি এই দোয়া পড়তাম। এই সন্তানটা আর অন্যান্য সন্তানের মধ্যে পার্থক্য আছে। তো আমরা অনেকে সন্তানের বাবা হয়েছি, সন্তানের গার্ডিয়ান হয়েছি, দাদা নানা হয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের যে সন্তান হয়, এই যে একজন সন্তান কিভাবে নেককার সন্তান হবে, কারণ আল্লাহর কোরআন বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষেরকে আল্লাহ 2টা সম্পদ দিয়েছেন, একটা হচ্ছে সন্তান আর একটা হচ্ছে সম্পদ। এই দুটো সম্পদ যদি মিসগাইড হয় একজন মানুষের ইজ্জত নিয়ে টানাটানি হয়।
একজন মানুষ সম্পদওয়ালা, অনেক সময় তাকে ফালাতে হয়, দেশে থাকতে পারে না। আবার একজন মানুষ সন্তানের বাবা হয়েছে, ওই সন্তান যদি সোমনি মার্কেটে গিয়ে চুরি করে, তাহলে ওই সন্তানের কারণে বাবা মুখ দেখাতে পারে না। আরেকজন সন্তান হাফেজ হয়েছে, এই মডেল টাউন এলাকার মধ্যে একটা কেরাতুল কোরআন মডেল একাডেমি করেছে, তার এই আপনার অদূরদর্শিতার কারণে, তার একেবারে তার মেধা বুদ্ধির কারণে এত সুন্দর একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো, যেখানে বাচ্চারা ইংলিশে বক্তব্য দিচ্ছে, আরবিতে বক্তব্য দিচ্ছে। এইরকম সন্তান যখন আমার আপনার হয়ে যায়, তখন আমার আপনার গর্বে বুকটা ফেটে যায়। তাহলে সন্তান সম্পদ এগুলো দেন তিনি কে? আল্লাহ। এই সন্তান সম্পদের কারণে মানুষের মুখ উজ্জ্বল হয়, আবার মানুষ বেজ্জিত হয়। এবার আসুন, যারা মাদ্রাসা পড়ুয়ার সন্তান, তারা কিন্তু স্বাভাবিক সন্তান নয়, অস্বাভাবিক সন্তান। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, মাই ইউরিদিল্লাহ বিহি খৈরান ওয়া মাই ইউফাক্কিহুহু ফিদ্দিন। এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ যাকে ভালোবাসেন, এই এলাকার মধ্যে 100 সন্তান আছে, এই সন্তানগুলো থেকে আল্লাহ যাদেরকে স্পেশালি মোহাব্বত করেন, স্পেশালি যাদের উপর আল্লাহর দয়ার নজর পড়ে, তাদেরকে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম, রাসূলুল্লাহর হাদিস পড়ার জন্য সুযোগ করে দেন। তাহলে এখন আপনার আমার সন্তান হবে, বা আমরা সন্তানের বাবা হচ্ছি, নানা হচ্ছি, দাদা হচ্ছি। আপনি যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আপনার যদি সন্তান না থাকে, আমার আল্লাহ আপনাকে নেক সন্তান দিবেন। আর যদি আপনি সন্তানের দাদা, বাবা, নানা হন, আপনার নাতি একজন সমাজের আদর্শবান সন্তান হবে। 1 নম্বর সূরা আলে ইমরানের 38 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটার অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আমার মুখে মুখে কোরআনুল কারীমের এই আয়াতটা একবার পড়ুন, সবাই বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আয়াত। 2 নম্বর হচ্ছে সূরাতুশ শুআরা 83 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা শুআরা 83 নং আয়াত। এরপরে সূরা ইব্রাহিম 40 নং আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপরে সূরা ইব্রাহিম 35 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এরপর সূরা ইব্রাহিম 37 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এরপরে সূরা মারইয়ামের 5 নং আয়াত, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া। এই 5টা আয়াত আপনি হুবহুব আয়াতটা না জানেন, এর ভাষাটা, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমার পরিবারের, আমার সন্তানের বংশ দিয়ে নেক সন্তান দাও, আল্লাহ আমার মেয়ের বংশ দিয়ে নেক সন্তান দাও। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনুল কারীমের এই 5টা আয়াত পড়েন, মাদ্রাসা পড়ুয়া সন্তান যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তাফসীর, রাসূলুল্লাহর হাদিস, ইসমা কিয়াস দেশে দেশে মানুষের কাছে পৌঁছে দেয়, যারা মানুষের হৃদয়কে চূর্ণ বিচ্ছিন্ন করে চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ঝরাতে পারে, ওই সমস্ত সন্তান আল্লাহ আপনার বংশ দিয়ে, আপনার বংশ দিয়ে, আমার আল্লাহ আপনার বংশ দিয়ে দুনিয়ার মধ্যে নেক সন্তান পাঠাবেন। এটা 2024 সন। আজ থেকে 1924 সনে এই এলাকার মধ্যে কোনো মানুষ ছিল কিনা জানি না, যারা পৃথিবীতে ছিল তারা এখন কেহ নাই। 2124 সনে এসে আমরা এখানে যারা আছি কেউ থাকবে না। কিন্তু আপনার বংশ দিয়ে একজন যদি মাদ্রাসা পড়ুয়া সন্তান যদি হয়ে যায়, আপনার বংশ দিয়ে একজন মাদ্রাসা পড়ুয়া যদি সন্তান হয়, আপনার বংশ দিয়ে একজন সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, আপনার বংশ দিয়ে একজন যদি আলেম হয়, ওই আলেমে রব্বানি যখন মারা যাবে, মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ওই আলেমে রব্বানির শত শত পুরুষের উপর আমার আল্লাহ সওয়াব দান করবেন। এবার আসুন, মাদ্রাসা শিক্ষা কতটুকু ভূমিকা রাখে। আমরা জানি সন্তান কারণ ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়। তো ছেলে হোক আর মেয়ে হোক, এই দুটোকে সমানভাবে মোহাব্বত করতে হবে। একদিন মাদ্রাসা শিক্ষা দেখুন, মাদ্রাসা শিক্ষা সমাজকে কিভাবে পরিবর্তন করে। একদিন 2জন মহিলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন, এসে বললেন, আয় খলিফাতুল মুসলিমিন, মাদ্রাসা শিক্ষার মূল মন্ত্র হচ্ছে কোরআনুল কারীম। আপনি যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ যে কোরআনুল কারীম
নাজিল করেছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সব কিছু আছে। কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল। বলে কি? বলে একটা রুমের মধ্যে আমরা দুইজন মহিলা দুইটা সন্তান প্রসব করেছি, একটা ছেলে আর একটা মেয়ে। এখন জানি না কে ছেলের মা আর জানি না কে মেয়ের মা। আপনি একটু কোরআন থেকে বিচার করে দেন। আমরা যে মাদ্রাসা শিক্ষা, যে কোরআনুল কারীম কেরাতুল কোরআন মডেল একাডেমির আমরা মাঠের মধ্যে বসলাম, এই যে কেরাতুল কোরআন মডেল একাডেমির ছোটো ছোটো মাসুম বাচ্চারা যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই এই সঙ্গী বলেন আই খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে সেই কোরআন থেকে বিচার করে দিন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিলেন, বলেন এ মা, এ আমার বোন, কোরআনুল কারীমের মধ্যে তোমাদের সন্তানদের বিচার করব, তোমরা সেটা কিভাবে জানো? বলে যে কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন, ওই কোরআনুল কারীমের মধ্যে আমরা পেয়েছি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআন থেকে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখে নাই, আমাদের ফয়সালাটা আপনি কোরআন থেকে করুন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। উনি কিভাবে বিচার করবেন? আল্লাহর কোরআন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে উনি একটা আয়াতে কারিমা পেলেন, মিসলু হাজ্জিল উনসায়াইন। এটার অর্থ হচ্ছে একজন পুরুষ দুজন মহিলার সমান সম্পদ পাবে। অর্থাৎ একজন বাবা মারা গেল, তার 20 টাকা সম্পদ আছে, একটা ছেলে আছে, দুইটা মেয়ে আছে, তাহলে একটা ছেলে পাবে 10 টাকা আর দুইটা মেয়ে পাবে 5 টাকা 5 টাকা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ মা, তোমরা ওই ঘরের মধ্যে যাও, এই বাটি দুইটা নিয়ে যাও, এই বাটির মধ্যে তোমরা তোমাদের স্তন থেকে দুধ নিবা আর দুধগুলো নিয়ে আমার কাছে নিয়ে আসবা। ওই মহিলাগুলা রুমের মধ্যে গেলেন, তাদের স্তন থেকে দুধ নিলেন বাটির মধ্যে। বাটির মধ্যে দুধ নেওয়ার পরে শেরে খুদা আলীর কাছে আসলেন। এবার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো ওজন করলেন। দেখা গেল এক বাটি দুধের ওজন 100 গ্রাম, আরেক বাটি দুধের ওজন 200 গ্রাম। এবার শেরে খুদা আলী বলেন, যার দুধের ওজন 100 গ্রাম সে হচ্ছে ছেলের মা, সে হচ্ছে মেয়ের মা, আর যার দুধের ওজন 200 গ্রাম 100 গ্রাম সে হচ্ছে মেয়ের মা। তাহলে আমাদের সন্তানরা যে কোরআনুল কারীমটা পড়ে, এই কোরআনুল কারীমের মধ্যে সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন? আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে এই মাদ্রাসা শিক্ষার কারণে আমাদের পরিবার কিভাবে পরিবর্তন হয়। আমাদের পরিবারের মধ্যে যারা আছে, দেখবেন আপনি, আপনার যদি একজন সন্তান থাকে, স্কুলে পড়ে, মনে করেন তার বয়স 10, মাদ্রাসায় পড়ে তার বয়স 7। আমি একবার দেখলাম কল্পলোক আবাসিক এলাকার মধ্যে একজন ভদ্রলোক, তার 2টো সন্তান আছে। একটা ছেলে হেঁটে যাচ্ছে, তার পাটা বাবার পায়ের সাথে লেগেছে, ওই ছেলেটা চলে গেল। এরপর আর একটা ছেলে হেঁটে যাচ্ছে, কিছুক্ষণ পরে তার পাটা বাবার শরীরের সাথে লাগলো, সে বাবার কদম ধরে সালাম করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানগুলো কোথায় পড়ে? বলে ইনি মাদ্রাসায় পড়ে, ইনি স্কুলে পড়ে। আমি বলি, দেখুন আপনার 2 সন্তান, 2টা এক ছাদের নিচে থাকে, 2টা আপনাকে বাবা বলে, কিন্তু 2টা 2 শিক্ষা নিয়ে বড় হচ্ছে, 2টার মধ্যে আকাশ আর পাতাল বেশ কম আছে। বলে কি রকম হুজুর? এই যে এই ছেলেটা আপনাকে লাথি দিয়ে চলে গেল, তা চলে যাওয়ার সময় তার পা আপনার শরীরের সাথে লাগলো, কিন্তু সে আপনাকে সালাম করে নাই, এটাকে সে কোনো একটা কিছু হয়েছে এরকম মনে করে নাই। আর যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, সে তার পা যখন আপনার শরীরের সাথে লাগলো, সাথে সাথে আপনাকে সালাম করলো। তাহলে মাদ্রাসা শিক্ষা পরিবারের মধ্যে কেমন পরিবর্তন হচ্ছে? পরিবারের মধ্যে যেই সন্তান অন্যান্য শিক্ষা নিয়ে তার মাথার মধ্যে যেটা নাই, সেটা মাদ্রাসার সন্তান যে পড়ে তার মধ্যে সেটা চলে আসে। এবার রাসূলুল্লাহ কি বলেন? রাসূলুল্লাহ বলেন, ফালাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। যেই ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, স্নেহ করে, আর যেই বড়রা ছোটদেরকে স্নেহ করে, তারা হচ্ছে আমার উম্মত। আর এটার বিপরীত যারা করবে তারা আমার উম্মত নয়। তাহলে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে। আর রাসূলুল্লাহর উম্মত হওয়ার যে স্পেশাল আপনার ট্রেনিং আপনার সন্তানকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কেরাতুল কোরআন মডেল একাডেমি।
এই এলাকার মধ্যে কোনো সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আমাদের বাগাইশারি থেকে অনেক সন্তান বিসিএস ক্যাডার হয়। বিসিএস ক্যাডার হলে কি হয়, তারা ইংলিশে কনভারসেশন করতে পারে, আপনার যারা সচিব আছে, মন্ত্রী আছে, তাদের সাথে কথা বলতে পারে। তো তাদেরকে আমরা কি দিই, সংবর্ধনা দিই। সংবর্ধনা দিই তাদেরকে আমরা এই এলাকার সন্তান বলে আমরা এটা নিয়ে গর্ব করি। কিন্তু যেই ছেলেটা কেরাতুল কোরআন মডেল একাডেমির মধ্যে পড়ে, সেই সন্তানটা কোনো বিসিএস ক্যাডার, কোনো সচিব, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট নয়, সরাসরি দিবারাত্রি আল্লাহর সাথে কথা বলেন। সন্তানটা ভোরবেলা ঘুম থেকে উঠে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ছেলেটা ফজরের নামাজে মসজিদে এসে কি বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ কি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর কেরাতুল কোরআন মডেল একাডেমির ছেলে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ওই ছেলেকে ডাক দে, এ বাচ্চা তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছো, আমার প্রশংসা করেছো। আমি উত্তর দিচ্ছি, আল্লাহ তুমি কি উত্তর দিচ্ছ? বলে হামিদানি আব্দি, এ বাচ্চা তোমার এখনো গুনাহ হয় নাই, তোমার জবানটা পাক, তুমি আমার প্রশংসা করেছো, তোমার 14 গোষ্ঠীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এরপরে আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আর রহমান রহিম মানে কি, আর রহমান আল্লাহ দয়ালু, আর রহিম আল্লাহ অতি দয়ালু। এই বাচ্চা যখন আর রহমান আর রহিম বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এই বাচ্চা তুই যখন বড় হবি, তোর যত রকমের ডিপ্রেশন আছে, তোর যত রকমের দুশ্চিন্তা আছে, সবগুলো আমি আল্লাহ দূর করে দিয়ে তোর জীবনের মধ্যে প্রশান্তি দিয়ে দিলাম। ওই বাচ্চা যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কবরের কিয়ামত দিবসের মালিক, যেখানে কারো পাওয়ার চলবে না, কোনো মন্ত্রীর পাওয়ার চলবে না। আল্লাহ আমি সভাপতি ছিলাম, আমার কথাই উঠতো, যখন ডান আঙ্গুলের ইশারা করতাম 100 জন চলে আসতো, যখন বাম আঙ্গুলের ইশারা করতাম 100 জন চলে যেত। আল্লাহ আমার আঙ্গুলের ইশারায় অনেক কিছু হতো। এই কিয়ামতের ময়দানে আমার কোনো পরিচয় নাই, আমি বলছি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন কঠিন মুসিবতের সময় আমি আপনি সবাই ইয়া নফসি বলবো। আর যে সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করছে কিংবা নামাজের মধ্যে দাঁড়িয়ে মালিক ইয়াউমিদ্দিন বলছে, আল্লাহকে কিয়ামত দিবসের মালিক বলছে, আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা তুমি আর এখনো গুনাহ হয় নাই, তুমি এখনো মাসুম বাচ্চা। কেরাতুল কোরআন মডেল একাডেমির মধ্যে তুমি গিয়ে মালিক ইয়াউমিদ্দিন বলছো, কিয়ামত দিবসের মালিক বলছো, কবর দিবসের মালিক বলছো। এ বান্দা তোর জীবনের গুনাহ তো আমি মাফ করলাম। তোমার আব্বা তোমার আম্মা তোমাকে মাদ্রাসার মধ্যে দেওয়ার কারণে আমি তাদের গুনাহও মাফ করে দিলাম। আপনি আপনার সন্তান যখন মাদ্রাসার মধ্যে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার উপর তুমি স্থায়িত্ব দান করো, ইস্তিকামত রাখো, তখন এই শয়তানের রাস্তা আছে, অনেক রাস্তা আছে, এদিক ওদিক ছোটাছুটি করে অনেক সন্তান আছে মাদক খায়, ইয়াবা খায়, অনেক সন্তান আছে গাঞ্জা টানে, অনেক সন্তান আছে নামাজ পড়ে না, অনেক সন্তান আছে ফজরের নামাজ কয়টায় শুরু হয় কয়টায় শেষ হয় জানে না। আপনার এলাকার মধ্যে শতাধিক সন্তান আছে, সব সন্তান জানে না ফজরের রক্ত কয়টায় শুরু হয়, সব সন্তান জানে না ফজরের রক্ত কয়টায় শেষ হয়। এখানে অনেক বড় বড় শিল্পপতির ছেলে আছে, কিন্তু তারা জানে না মা বাবা যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় ওই মা বাবাকে কি করবে তারা জানে না। কিন্তু যেই ছেলেটা মডেল একাডেমি কেরাতুল কোরআন মডেল একাডেমি মাদ্রাসার মধ্যে পড়বে, তার বয়স যখন 10 হবে, তার বাবা যখন মারা যাবে, সে বলবে আমার বাবাকে মারা যাওয়ার পরে সর্বপ্রথম গোসল দেওয়াতে হয়, আর গোসল করার সময় তার প্রথম ডান হাতের ডানু 3 বার ধোয়াতে হয়, বাম হাতের ডানু 3 বার ধোয়াতে হয়, তারপর তার মুখ ধোয়াতে হয়, তারপর তার হাত ধোয়াতে হয়, মাথা মাসে করাতে হয়, পা ধোয়াতে হয়। এভাবে উজু করে তাকে গোসল দিয়ে কাফন পরাইয়া কবরস্থ করা হয়। সেটা বলবে আপনার মাদ্রাসার ছেলেটা। তাহলে যেই সন্তানগুলো মা বাবা মারা যাওয়ার পরে বলে বাবার মোবাইলটা আইফোনটা আমি নিব, আরেকজন বলে মার চেইনটা আমি নিব, আরেকজন বলে বাবার মার্কেটটা আমি নিব, কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে সে আপনাকে মারা যাওয়ার পরে তখন সর্বপ্রথম স্বপ্ন দেখে আমি আমার বাবাকে নিয়ে সামনে নিয়ে 1 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করব। তখন সবাই চলে আসবে আপনাকে কবরস্থ করে। এই সন্তানটা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ এই বাবা না কে খাওয়াইছে, আল্লাহ এই বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, আল্লাহ এই বাবা আমাকে কাঁধের মধ্যে নিয়ে আমাকে মসজিদে নিয়ে গেল। ওই সন্তানটা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকবে, আর আল্লাহ বলবে এ বান্দা তুমি এখনো বাচ্চা, তোমার গুনাহ হয় নাই, তুমি আমি আল্লাহকে এভাবে ডাকছো, দয়াবান মেহেরবান রহমান রহিম আজিজ জব্বার গফফার বলে ডাকছো। এই মাসুম
বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম, ওই বাবার কবরকে আমি জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। তাহলে আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে পুরো পরিবারটা কি করে দিচ্ছে? পরিবর্তন করে দিচ্ছে। সময় সংক্ষেপ, আপনার মাদ্রাসায় পড়ুয়া সন্তানটা সমাজটা পরিবর্তন করে দেয়। সমাজটা কিভাবে পরিবর্তন করে? আপনার এই এলাকার মধ্যে 100 জন সন্তান আছে, কিন্তু সব সন্তানরা ফজরের আজান শুনে মসজিদে আসে না। যেই সন্তানের অন্তরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত, রাসূল পাকের দুরুদের মোহাব্বত, মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা শিক্ষিত, সে জানে ফজরের নামাজ পড়া ফরজ, সে কি করে? মসজিদের মধ্যে চলে আসে। তো আল্লাহর কোরআন কি বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখে, সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, মদ জোয়া থেকে, যত রকমের খারাপি কাজ আছে সব কাজ থেকে কিসে দূরে রাখে? নামাজ দূরে রাখে। যে ব্যক্তি নামাজ পড়বে সে হাতের মধ্যে মদের বোতল নিতে পারে না। যেই ছেলেটা নামাজে আল্লাহু আকবার বলে ডাক দিবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, আল্লাহর প্রশংসা করছে, সে আরেকজনকে অশ্লীল ভাষা গালিগালাজ করতে পারে না। যেই ছেলেটা 2 হাত দিয়ে তোবার নিয়তে নামাজ পড়বে, হাতটুকু কানের লতি বরাবর নিবে। আমি যদি একজন ছেলেকে বলি তোমাকে সমনি মরে যাও 1000 টাকা দেবো, তুমি একবার কানে ধরো, ওই ছেলেটা 1 লক্ষ টাকা দিলেও ধরবে না। কিন্তু সেই ছেলেটা মাদ্রাসায় পড়ার কারণে আজান দেওয়ার সাথে সাথে কানে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, যখনই মুয়াজ্জিন সাহেব একামত শুরু করে তখন ওই ছেলেটা সর্ববৃহৎ সবচাইতে ভদ্রতার পোশাক নিয়ে, সবচাইতে তাকওয়া নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে সারেন্ডার করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়। আর এই নামাজি ছেলে যখন এলাকার মধ্যে হয়ে যায় তখন ওই এলাকা থেকে খারাপি চলে যায়। এবার আসুন সমাজটাকে আর কিভাবে পরিবর্তন করতে পারে? 2টা সন্তান যদি রাগ করে, অনেক সময় আপনারা হয়তো জানেন আমাদের বাংলাদেশে প্রতি 7 ঘন্টায় একজন মানুষ আত্মহত্যা করে। আমি রিসেন্ট যেটা রিপোর্ট সেই রিপোর্ট আরকে বলছি, 7 ঘন্টায়। তো 7 ঘন্টায় যারা আত্মহত্যার কাতারে আছে, এখনো পর্যন্ত একজন মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করছে, এটা ডকুমেন্টারির মধ্যে নাই। কিন্তু ইউনিভার্সিটির ছেলেরা যারা আমাদের সূর্য সন্তান, একজন ইউনিভার্সিটির ছেলে মানে এটা দেশের মেধাবী, একজন ইউনিভার্সিটির ছেলেকে নিয়ে আমরা সবাই গর্ব করি। এইচএসসি এবং এইচএসসির মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পায় তারা বুয়েটের মধ্যে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিয়ে তারা টিকে। তো ওখানে টিকে কি হয়েছে? একজন ছেলে আবরার ফাহাদ, তাকে আর কতগুলো ছেলে গলা টিপে মেরে ফেললো। এখন তাদের কাছে সায়েন্স ছিল, আর্টস ছিল, কমার্স ছিল, জিওলজি ছিল, বায়োলজি ছিল, অ্যান্থোলজি ছিল, নিউলজি ছিল, সব কিছু ছিল, রসায়ন ছিল, কেমিস্ট্রি ছিল, সব কিছু ছিল। কিন্তু মডেল আপনার কেরাতুল কোরআন মডেল একাডেমি মাদ্রাসার মধ্যে যে কোরআনুল কারীমের পাঠদান দেওয়া হয় সে কোরআনের শিক্ষা ছিল না। এই কোরআনের শিক্ষা না থাকার কারণে 20 জন মেলে একজনকে গলা টিপে মেরে ফেলছে। তাহলে এখন মেরে ফেলার পরে কি হলো? যেই 20 জন ছেলেগুলো মারছে সবগুলো ছিল দিনমজুরের ছেলে। বাবা ঠেলা গাড়ি চালায়, ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করায়, বাবা অন্যের ঘরে কাজ করে, ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করায়। তাহলে একটা হত্যাকাণ্ডের কারণে 20 জন বাবার স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত হলো, 20 জন মায়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। আবার তাহলে 20টা পরিবার ধ্বংস হলো। তাহলে একটা পরিবারের মধ্যে যখন একজন ছেলে ইউনিভার্সিটিতে পড়ে তার দিকে পুরো সমাজ তাকিয়ে থাকে। তাহলে একজন ছেলেকে মারার কারণে এখন 20 জন বিশ্ব সমাজের মধ্যে আসে, তাহলে ওইদিকে একজন 21 জন, তাহলে 21টা পরিবার ধ্বংস হলো, 21 জন বাবা ধ্বংস হলো, 21 জন মা আশাহত হলো, 21টি সমাজ আপনার ধ্বংস হলো। আর সমাজগুলো কি হয়? সমাজ নিয়ে দেশ হয়। এখন যেখানে 21টা সমাজ আপনার ধ্বংস হয়ে গেল, সেখানে এভাবে আমাদের দেশটা অধপতনে ভরে যাচ্ছে একমাত্র কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই শিক্ষা না থাকার কারণে। আল্লাহ আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীমের জ্ঞানে নূরের আলো দিয়ে ভরপুর করে দিক। সকলে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া আল্লাহ, সকল একবার বলি তো, ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তারানে বালা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আমার আলোচনার প্রথম পয়েন্ট ছিল মাদ্রাসা শিক্ষার্থী পরিবার কিভাবে পরিবর্তন করে, মাদ্রাসা শিক্ষার্থী সমাজ কিভাবে পরিবর্তন করে। থার্ড পয়েন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাদ্রাসা শিক্ষার্থী দেশ কিভাবে পরিবর্তন করে। সকলে বলি মারহাবা। আমার বাবারা ভাইয়েরাম, আমাদের যে সন্তানগুলো আছে, কিছু সন্তান সকালবেলা উঠে স্কুলে যায়, আর কিছু সন্তান সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে কারাতুল কোরআন মডেল একাডেমির মধ্যে চলে আসে। হয়তো দেখা যায় যে সন্তানটা কেজি স্কুলের মধ্যে পড়ে, 7টার সময় যখন গরম পানি দিয়ে বলা হয়, মা যখন বলে বাবা তুমি মুখ দাও, সন্তান বলে দেয় মা আমি এই ঠান্ডা পানি দিয়ে মুখ দিতে পারবো না, এগুলো অনেক ঠান্ডা। মা যখন গরম পানি দেয়, হয়তো সন্তান গরম পানিও নিতে চায় না। আর যে সন্তানটা কারাতুল কোরআন মডেল একাডেমির মধ্যে পড়ে, ওই সন্তানটা ঘুমানোর সময় মাকে বলে দে, ও মা আগামীকালকে ফজরের নামাজ হবে 5:45 55-তে, আমাদের মাদ্রাসায় যেতে হবে 5:30-এ, মারে আমি ঘুমাচ্ছি, আমাকে তুমি 5টার সময় ডেকে দিবা, আমি 5টার সময় ঘুম থেকে উঠব, আর ঘুম থেকে উঠে আমি উজু করব, তারপর আমি মাদ্রাসায় গিয়ে কোরআন শরীফ নিয়ে বসে যাব। আমার বাবারা ভাইয়েরা, এটার মাধ্যমে দেশ পরিবর্তন হয়। কিভাবে দেশ পরিবর্তন হয়? আল্লাহর কোরআন বলে লা তাত্তাখিযু, তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না শয়তানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। শয়তান কখন বন্ধু হয়? একজন মানুষ যখন ঘুমায়, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন ঘুমায়, একজন বাবা যখন ঘুমায়, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সরকারে মুস্তফা বলেন, একজন মানুষ ঘুমানোর পরে শয়তান এসে, আমরা যখন মারা যাই সাদা কাফনের উপর আমাদেরকে 3টা গিট দেওয়া হয়, একটা গিট মাথার উপরে, একটা গিট সিনার উপরে, আর একটা গিট পায়ের নিচে। একজন মানুষ যখন ঘুমায়, আল্লাহর নবী বলেন তালাথা, তাকে 3টা গিট দেওয়া হয়। এই গিট নিয়ে ওই মানুষটা ঘুমায়। ফজরের নামাজের যখন সময় হবে, তাহাজ্জুদের নামাজের যখন সময় হবে, যেই মানুষটা ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে ওঠার পরে যখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়বে, আল্লাহ পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষের বসবাস, আল্লাহ 700 কোটি মানুষ ঘুমালো, আর ঘুম থেকে 700 কোটি মানুষ জাগতে পারে নাই, হয়তো 1000 মানুষ মারা গেল পুরো পৃথিবীর মধ্যে। আল্লাহ আমি ঘুমালাম, আমার একজন পাশের মানুষ ঘুমের মধ্যে মারা গেল, আর আমি ঘুম থেকে উঠে জাগ্রত হলাম, আল্লাহ আমার হায়াত আছে, আমি নিঃশ্বাস নিচ্ছি। এই কথাটা, এই দোয়াটা যখন পড়বে, সন্তানের একটা গিট সাথে সাথে খুলে যাবে। আর একটু জোরে বলুন আমার তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল শাহ মদিনা, জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী। সকলে বলি মারহাবা। আমাদের শাহাবুদ্দিন হুজুর যখন আসছে তখন একটা নারার জোশ, এই নারা আমাদের প্রাণের স্লোগান, এই নারায়ে রিসালাত আমাদের ঈমানি স্লোগান। নারায়ে রিসালাত মানি এটা তাওহীদ, আর নারায়ে রিসালাত মানি রিসালাত। মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার চাবিকাঠি হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা, আমরা এই কারাতুল কোরআন মডেল একাডেমির মধ্যে যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এই কোরআনের সূরা বাকারার 7 নং আয়াত, আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনি।
আমরা সকলে জবান খুলে বলবো আল্লাহকে আল্লাহ বলে মানা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ যে করে সে কি পায়? পুরস্কার পায়। এরপর আল্লাহ বলেন ওবিল ইয়াউমিল আখিরি, আমরা কবরও মানি, হাসরও মানি, জান্নাতও মানি, মিজানও মানি, ফুলসিরাতও মানি। এই যে মানা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? তো এতগুলো মানার পরে আল্লাহ বলেন অমাহুম বিমুমিনিন, তুমি এক নম্বর বেঈমান। আল্লাহ এতগুলো ভালো কাজ করলাম তারপরে কেন বেঈমান বললা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরে বান্দা এতগুলো ভালো কাজ করলি, বেঈমান কেন বললাম জানিস না? যেই এতগুলো ভালো কাজ যার মাধ্যমে জানলি সেই নবীকে বাদ দিয়ে যখন আমি আল্লাহর উপর ঈমান আনলি, তুমি তো নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে মানা মানে এটা তো বেঈমানের কাজ। যদি বলে নাউজুবিল্লাহ। তাহলে একটা পয়েন্ট, মাদ্রাসা শিক্ষার্থী যখন ভোরবেলা ফজর নামাজ পড়তে উঠে তখন সে শয়তানের উপর কি হয়ে যায়? বিজয়ী হয়ে যায়। আর সে সকালবেলা ভোরবেলা শয়তানের উপর বিজয়ী হয়ে যায়, আমার আল্লাহ তার মাধ্যমে রাষ্ট্রের কোনো কাজ শুরু হলে, সে মেম্বার হলে, সে চেয়ারম্যান হলে, সে এমপি হলে, তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ বারাকাত দিয়ে দেন। এরপরে মাদ্রাসা শিক্ষার্থী তার রাষ্ট্র ব্যবস্থা কেমন? তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাওহীদ থাকে, রেসালাত থাকে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বান্দারা তোমার সন্তানদেরকে তুমি শিক্ষা দাও যাতে এই সন্তান আল্লাহর সাথে কাউকে কি না করে? শরীক না করে। তাহলে একজন মাদ্রাসা শিক্ষার্থী যখন রাষ্ট্রীয় চেয়ারে বসে তখন সে তাওহীদ রেসালাতের এই শিক্ষাটা রাষ্ট্রীয়ভাবে সমাজের মধ্যে দিয়ে দেয়। মাদ্রাসা শিক্ষার্থী আপনার দেশকে কিভাবে পরিবর্তন করে? তার আকীদা হচ্ছে আমি মসজিদে থাকলে আমাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। সকলে বলি তিনি কে? আর আমি যখন বাজারে গিয়ে টাকা দিয়ে আরেকজনের বিচার আরেকজনের নামে করে দিই, সেটাও দেখেন কে? আল্লাহ। সেটা আল্লাহ কোরআনে বলেন সূরা লুকমান 16 নং আয়াতে ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামা। এখন মাদ্রাসা শিক্ষার্থী যখন বিচার করবে, সচিব হবে, মেয়র হবে, মন্ত্রী হবে, তখন সে বিচার করবে আমি তো মসজিদে নামাজ পড়ছি সেটা আল্লাহ দেখেছে, আর আমি বাজারে এসে আরেকজনের টাকাকেই একজনের বিচার আরেকজন নামে করে দিচ্ছি সেটাও আল্লাহ দেখছে। আবার ওখানে মদ ফারা গিয়ে আমি মদ খেয়ে মদ ফাটি করছি সেটাও আল্লাহ দেখছে। তাহলে তার আইডিওলজির মতো যখন এটা এসে যাবে, আরেকজন কিন্তু নামাজে আসে আবার ওখানে গিয়ে মদ ফারায়, মদ খায়, আবার নামাজে আসে আবার বিচার করতে গিয়ে টাকা দিয়ে বিচার অধিক করে দেয়, কিন্তু যেই ছেলেটার কলবের মধ্যে কোরআনের নূর থাকবে সে কখনো ওই রকম বিচার করতে পারে না। তাহলে মাদ্রাসা শিক্ষার্থী দ্বারা দেশ কি হয়? পরিবর্তন হয়। 3 নাম্বার, আমি খুব দ্রুত বলছি, মাদ্রাসা শিক্ষার্থী যেটা আছে সেটা কি করে? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাক ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, যেটা আল্লাহ কোরআনুল কারীমের লুকমানের 17 নং আয়াতের মধ্যে বলেছেন। মাদ্রাসা শিক্ষার্থী যখন মেম্বার হয় সে 10 জন জনগণকে নিয়ে কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। এর 3 নাম্বার, মাদ্রাসা শিক্ষার্থী যখন হয় সে কি করে? ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এভাবে আমার এখানে অনেক পয়েন্ট ছিল, আমি সংক্ষিপ্ত আকারে 5টা পয়েন্ট বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বললাম এগুলোর সাবস্টেন্ট মূল কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী নিজের পরিবারকে কি করে? পরিবর্তন করে। মাদ্রাসা শিক্ষার্থী সমাজকে পরিবর্তন করে।